সো গাইস, প্রায় 2.5 দিন র্যান্ডাম ধরে বৃষ্টি চলছে, মানে বলতে গেলে একটুও থামছেই না। পরশু রাত থেকে শুরু হয়েছে, কালকে গোটা গোটা দিন পড়েছে, আর আজকে এখন দিনের বেলায় কিন্তু র্যান্ডাম বৃষ্টি পড়েই যাচ্ছে। আর বৃষ্টির মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে, যে কমছে আস্তে আস্তে পড়ছে সেটাও না, পুরো একদম ঝেপে র্যান্ডাম কিন্তু বৃষ্টিটা পড়েই যাচ্ছে। আর কিছুদিন আগে তো আপনারা দেখেইছিলেন যে আমাদের কলোনিটা কেমন অবস্থা হয়েছিল, পুরো ডুবে গেছিলো, 1 কোমরেরও বেশি জল ছিল, সেই ব্লগটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম। সো তাই জন্য কিন্তু একটু ভয় লাগছে, কারণ কি এখন 1 মাস মতো হয়েছে যে ওইরকম সিচুয়েশানটা আমরা ফেস করে এলাম। আবার যদি এরকম হয়ে যায় তো তাহলে কতটা খারাপ, মানে কতটা বাজে হবে, কারণ সামনে পুজো আসছে আর বৃষ্টি কিন্তু থামছেই না, র্যান্ডাম বৃষ্টি পড়েই যাচ্ছে। এখন আমি চলে এসেছি হচ্ছে আমার বাড়ির ছাদে, তার কারণ এতটা পরিমাণেই বৃষ্টি পড়ছে। আর বাড়িতে যে তারপেলটা করা ছিল সেই তারপেলটাও কিন্তু ফেটে গেছে, আর বাড়ির ভেতরে জল পড়ছে। মানে পড়তে বসেছিলাম, পড়তে বসতেই পারছি না, ওপর থেকে জল পড়ে যাচ্ছে টপ টপ করে, হাত থেকে মাথা আমার ভিজে গেল। তারপরে কালকে গোটা রাত কিন্তু ঘুমাতে পারিনি, কাল মাঝরাত থেকেই দেখতে পাচ্ছি তারপেলটায় ফাটল ধরে গেছে, তাই জন্য চলে এসেছি হচ্ছে এখন ছাদে, ছাদের টিরপলটা টাঙাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ, ছাদ থেকে আমাদের কলোনিটার ভিউ যতটা আমাদের বাড়ি থেকে পাওয়া যায়। তো পুরো একদম হাওয়া দিচ্ছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে। এখন আমাদের তিরপল দেওয়া হচ্ছে, তারপেলটা পুরো একদম ফেটে গেছে, এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে বৃষ্টির আর প্রেসার সহ্য করতে পারিনি। আর ভেতরে যখন বসে আছি বা কাল রাত থেকে যখন শুয়ে আছি, মানে ভালো করে ঘুমাতে পারিনি, মাথায় টপ টপ করে জল পড়ছিলো। আর আজকে যখন পড়তে বসেছিলাম পুরো বই খাতা সব ভিজে যাচ্ছিলো। তো তাই জন্য কিন্তু বৃষ্টির মধ্যে এখন চলে এসেছি, আর বৃষ্টিটা থামবে সেটাও না, মানে র্যান্ডাম ঝেপে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর যেহেতু কিছুদিন আগেই আমাদের বন্যা হলো, এতদিন ধরে সব জিনিসপত্র ঠিক করাকরি, মানে এতদিন বেশি দিন হয়ও নি, তারপরে এরকম আবার আগের মতো বৃষ্টি, তার জন্য কিন্তু অনেকটা পরিমাণেই ভয় লাগছে, টেনশন হচ্ছে। যেহেতু সামনে আবার পুজো আসছে, যদি পুজোর মিডিলে যদি এরকম হয়ে যায় তখন আবার প্রায় 1 মাসের আবার ধাক্কা, সব জিনিসপত্র নষ্ট হবে, সব জিনিসপত্র ঠিক করা। বলতে গেলে 2 দিন ধরে বাইরে বেরোতে পারছি না, ভাবলাম যে একটা ভিডিও শ্যুট করবো, সেই প্ল্যানটা করেছিলাম, মানে যেই লোকেশনে ভিডিওটা শ্যুট করবো যেতেই পারছি না, টাইম বৃষ্টি পড়ছে। ভাবলাম যে কালকে যাব, আজকে যাব, হচ্ছে না, কারণ কি যে জায়গাটাতে ভিডিওটা বানাবো সেটা আছে, এখন ছাদেই রয়েছে এরকম করে। প্রায় 2 দিন পর কিন্তু ঘরের বাইরে বেরোলাম, এতদিন ধরে কিন্তু বলতে গেলে পুরো ঘরের ভেতরেই ছিলাম, তাই জন্য কিন্তু একটু বোরিং লাগছিলো এখানে এসে, তাই একটু ভালো লাগছে, ছাদে অনেকদিন পর এলাম। আর এইদিকে দেখুন আস্তে আস্তে কিন্তু জল বাড়াও শুরু হয়ে গেছে, হালকা হালকা কিন্তু জল ঢুকে গেছে। আমরা যেই লাইনে থাকি সেই লাইনটা তো দেখতেই পাচ্ছেন, মানে পেছন দিকটাতে অনেকটাই জল উঠে গেছে, পেছন দিকটাতে জল উঠে গেছে। আর পেছনের যে লাস্টের দুটো বাড়ি দেখতে পাচ্ছেন, ওদের বাড়িতে কিন্তু হালকা হালকা জল ঢোকা শুরু হয়ে গেছে, আর ড্রেনগুলো কিন্তু ভরা শুরু হয়ে গেছে, ড্রেনগুলো দেখতে পাচ্ছি ভর্তি হয়ে গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, সব তো আপনাদেরকে আপডেট দিয়েই থাকবো। যদি আবার এরকম সিচুয়েশান যেন না হয়, আপনারা সেটাই প্রে করুন যেন না হয়। সেটাই হচ্ছে আমাদের এখন প্রেজেন্ট সিচুয়েশান। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।